অনেক পুরনো দিনের কথা। এক গভীর জঙ্গলের ধারে এক ছোট গ্রামে এক গরিব কাঠুরিয়া বাস করত। সে ছিল অত্যন্ত সৎ এবং পরিশ্রমী। প্রতিদিন খুব ভোরে সে তার পুরনো কুঠারটি নিয়ে জঙ্গলে যেত কাঠ কাটতে। সারাদিন হাড় ভাঙা খাটুনি শেষে সেই কাঠ বাজারে বিক্রি করে যা সামান্য টাকা পেত তা দিয়েই চলত তার স্ত্রী আর সন্তানদের জীবন। অভাবের সংসার হলেও তাদের মধ্যে ছিল অপার শান্তি। একদিন কাঠুনিয়া জঙ্গলে এক প্রাচীন এবং বিশাল গাছ কাটতে শুরু করল। যেই সে কুড়াল দিয়ে প্রথম কোপটি মারল, হঠাৎ চারপাশে এক অদ্ভুত ধোঁয়ায় ঢেকে গেল। ধোঁয়ার মধ্যে থেকে প্রকট হলো এক বিশাল আকৃতির নীল রঙের জিন। কাঠুরিয়া ভয়ে থরথর করে কাঁপতে লাগল। জিন গম্ভীর গলায় গর্জে উঠল, থামো কাঠুরিয়া, তুমি আমাদের শান্তিতে বিঘ্ন ঘটাচ্ছ। এই গাছ কাটা বন্ধ করো এবং এখান থেকে চলে যাও। কাঠুরিয়া হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলল, হে মহান জিন, আমাকে ক্ষমা করুন। আমি এই কাঠ না কাটলে আমার পরিবার না খেয়ে মারা যাবে। আমি আর কোথায় যাব? কাঠুরিয়ার সরলতা এবং অসহায়ত্ব দেখে জিনের দয়া হল। সে তার জাদুর থলি থেকে একটি অদ্ভুত ছাগল বের করে কাঠুরিয়াকে দিল। ছাগলটির গায়ের রং ছিল অত্যন্ত বিচিত্র। এর অর্ধেকটা ছিল ধবধবে সাদা আর অর্ধেকটা কয়লার মতো কালো। জিন বলল, এই নাও তোমার ক্ষতিপূরণ। যদি তুমি এর সাদা দিক থেকে দহন করো তবে পাবে সুগন্ধি দুধ, আর যদি কালো দিক থেকে দহন করো তবে পাবে খাঁটি সোনালি ঘি। এর কল্যাণ কোনো দিন শেষ হবে না, তবে মনে রেখো, আর কখনো আমার সামনে আসবে না। কাঠুরিয়া খুশিতে আত্মহারা হয়ে ছাগলটি নিয়ে বাড়ি ফিরল। বাড়িতে এসে সে তার স্ত্রীকে সব কথা খুলে বলল। কাঠুরিয়ার স্ত্রী যখন ছাগলটি দহন করল, তখন তাদের চোখ ছানাবাড়া হয়ে গেল। মাটির বড় বড় মটকা ভরে গেল দুধ আর ঘি দিয়ে। প্রতিদিন তারা সেই ঘি বাজারে বিক্রি করতে শুরু করল এবং কয়েকদিনের মধ্যেই তাদের জীর্ণ ঘরটি নতুন সম্পদে ভরে উঠল। কিন্তু এই দ্রুত পরিবর্তন সইল না তাদের এক কুটিল প্রতিবেশীর। সে আড়ি পেকে সব দেখে ফেলল এবং বুঝতে পারল এই ছাগলটি সাধারণ কোনো প্রাণী নয়। লোভী প্রতিবেশী একদিন সুযোগ বুঝে রাতের অন্ধকারে কাঠুরিয়ার ঘরে ঢুকল। সে জাদুকরি ছাগলটি চুরি করে ঠিক সেরকম দেখতে অন্য একটি সাধারণ ছাগল সেখানে রেখে দিল। পরদিন সকালে দুধ দোহাতে গিয়ে কাঠুরিয়া দেখল জাদুর বদলে সেখান থেকে শুধু রক্ত আর ময়লা বের হচ্ছে। কাঠুরিয়া বুঝতে পারল তার সাথে ধোঁকাবাজি করা হয়েছে। সে হতাশ হয়ে আবার সেই জঙ্গলে জিনের কাছে ফিরে গেল। জিন এবার তার উপর খুব রেগে গেল, কিন্তু কাঠুরিয়ার কান্নায় তার মন আবার গলে গেল। এবার জিন তাকে একটি কারুকাজ করা পিতলের পাত্র দিল এবং বলল, এর ভেতর ছোট ছোট পাথর রাখলে তার রূপায় পরিণত হবে, কিন্তু সাবধান, এবার যেন কেউ জানতে না পারে। বাড়ি ফিরে কাঠুরিয়া পাত্রটিতে পাথর রাখতে শুরু করল এবং দেখতে দেখতে সেগুলো চকচকে রূপার মুদ্রায় পরিণত হল। কিন্তু এবারও সেই প্রতিবেশী তার পিছু ছাড়ল না। প্রতিবেশী তার স্ত্রীকে পাঠালো খবর নিতে। প্রতিবেশীর স্ত্রী কাঠুরিয়ার ছোট ছেলেকে মিষ্টির লোভ দেখিয়ে সব কথা জেনে নিল। এই খবর পৌঁছালো শহরের অত্যাচারী শাসকের কানে। শাসক ছিল অত্যন্ত লোভী। সে তার সৈন্য পাঠিয়ে কাঠুরিয়ার বাড়ি থেকে সেই জাদুকরি পাত্রটি ছিনিয়ে নিল এবং তাকে উল্টো রাজকোষ চুরির অপবাদে মিথ্যা শাস্তি দিল। নিঃস্ব কাঠুরিয়া যখন সব হারিয়ে দিশেহারা, তখন জিন তাকে শেষবারের মতো সাহায্য করার প্রতিশ্রুতি দিল। এবার জিন তাকে একটি মসৃণ কাঠের তক্তা দিয়ে বলল, এটি রাতে তোমার বাগানে রেখে দেবে। ভোরের পবিত্র শিশিরবিন্দু যখন এর উপর পড়বে, তখন প্রতিটি বিন্দু এক একটি মূল্যবান হীরায় পরিণত হবে। এটাই তোমার জন্য আমার শেষ উপহার। কাঠুরিয়া অত্যন্ত সতর্ক থাকলেও হীরা বিক্রির খবর বাতাসের মতো ছড়িয়ে পড়ল। এবার খোদ সুলতান তার বিশাল বাহিনী নিয়ে কাঠুরিয়ার কুঁড়েঘর ঘেরাও করলেন। সুলতান জোরপূর্বক সেই জাদুকরি তক্তাটি কেড়ে নিলেন এবং কাঠুরিয়াকে নিঃস্ব করে রাস্তায় ফেলে দিলেন। অত্যাচার সহ্য না করতে পেরে কাঠুরিয়া শেষবারের মতো জীবনের ঝুঁকি নিয়ে জিনের সামনে গিয়ে দাঁড়াল। জিন এবার অগ্নিশর্মা হয়ে উঠল। সে গর্জন করে বলল, এত সম্পদ দেওয়ার পরও তুমি কেন বারবার ফিরে আসছ? কাঠুরিয়া কাঁদতে কাঁদতে সুলতান এবং প্রতিবেশীর সব জুলুমের কথা জানাল। সব শুনে জিন এবার এক রহস্যময় হাসি হাসল। সে কাঠুরিয়াকে একটি কারুকাজ করা কাঠের লাঠি দিয়ে বলল, এই লাঠিটি নিয়ে সুলতানের দরবারে যাও। এটি প্রথমবার হীরা জহরাত ছড়িয়ে দেবে, কিন্তু যখন তুমি একে দ্বিতীয়বার আদেশ দেবে, তখন এটি অন্যায়কারীদের উচিত শিক্ষা দেবে। কাঠুরিয়া সেই লাঠি নিয়ে সুলতানের রাজ দরবারে পৌঁছল। সে সুলতানকে বলল,
জাহাপনা, এই লাঠি আপনাকে আগের তক্তার চেয়েও বেশি হীরা দেবে। সুলতান লোভে পড়ে লাঠিটিকে হীরা দিতে আদেশ করলেন। সাথে সাথে লাঠিটি থেকে হীরা ঝরতে শুরু করল। সুলতানের লোভ আরও বেড়ে গেল। তিনি আবার হুকুম দিলেন। অমনি লাঠিটি শূন্যে ভাসতে শুরু করল এবং সুলতান এবং তার কুটিল পারিষদদের ওপর আছড়ে পড়ল। লাঠির পিটুনিতে সুলতান এবং সেই প্রতিবেশী ব্যথায় চিৎকার করতে লাগলেন। সুলতান আর্তনাদ করে বললেন, ওরে বাবা, আমাকে বাঁচাও! কাঠুরিয়া, আমি তোমার সব সম্পদ ফেরত দিচ্ছি, এই জাদু লাঠি থামাও। সুলতান প্রাণ ভয়ে কাঠুরিয়ার সব জাদুকরি জিনিস ফেরত দিয়ে দিলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন। কাঠুরিয়া বুঝতে পারল এই লোভী মানুষগুলোর মাঝে থাকা আর নিরাপদ নয়। সে তার পরিবার এবং জাদুকরি সম্পদগুলো নিয়ে এক দূরবর্তী সুন্দর শহরে চলে গেল। সেখানে সে সম্মানের সাথে শান্তিতে জীবন কাটাতে লাগল। আর সেই লোভী প্রতিবেশী এবং সুলতান তাদের সারা জীবনের অর্জিত মান সম্মান হারিয়ে জীর্ণ অবস্থায় দিন কাটাতে লাগল। তাদের হিংসা আর লোভ শেষ পর্যন্ত তাদের নিঃস্ব করে দিল। আসলে অতি লোভে কেবল বিনাশই ডেকে আনে, আর সততা সব সময় জয়ী হয়।